মেঝেতে পড়ে আছে বড় বড় সব লোভনীয় সাদা সোনা খ্যাত চিংড়ি। দেশে এসব গলদা ও বাগদা চিংড়ির চাহিদা থাকলেও এই চিংড়ি চাষ করেই লোকসানের মুখে পড়েছেন বাগেরহাটের চিংড়ি চাষিরা। তীব্র গরমে ও ঘূর্ণিঝড় রিমালের কারণে চলতি মৌসুমে বাগদা ও গলদা চিংড়ি উৎপাদনে মারাত্মকভাবে ক্ষতির মুখে চাষিরা। প্রথমে মাছ ছাড়ার পরে গরমে যে তাপমাত্রার কারণে মাছগুলো মারা গেছে। মারা যাওয়ার পরে আবারও নতুন করে প্রিপারেশন নিয়ে মাছটা ছাড়ছিলাম। ছাড়ার পরে যে রিমেল যে ঝড়টা আসছিল, এতে 90% মাছই আপনার কেউ বেরিয়ে চলে গেছে, ঘের ভেঙে গেছে, সব মারাই গেছে বলতে হবে। এখন আমরা কৃষকরা একেবারে নিঃস্ব। শুধু প্রাকৃতিক দুর্যোগে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়নি, ভাইরাস লেগেও প্রতি বছর চিংড়ি মারা যাওয়ায় সর্বশান্ত হচ্ছেন বলে জানান চাষিরা। গেল বছর বাগেরহাটে প্রায় 38,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছিল, যা এবার 20% নেমে আসতে পারে বলে ধারণা চাষিদের। তাপমাত্রার কারণে আমরা ঘেরে মাছ ছাড়তে পারিনি। বাগদা চিংড়ি যা ছিল বেশিরভাগই মাছ মারা গেছে। ঘূর্ণিঝড় রিমালে আমার 50 একরের ঘের বিভিন্ন প্রকারের মাছ ছিল, ভেসে গেছে। এখন আমার দিশেহারা। এখন যদি সরকার কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে আমার ঘেরটা আমি আমার মাছ ছেড়ে আবার উঠাতে পারি না, আমি দিশেহারা হয়ে যাব। এদিকে চলতি মৌসুমে বাগদা ও গলদা চিংড়ি উৎপাদনে মারাত্মক ক্ষতির কথা জানালেও কি পরিমাণ ক্ষতি হতে পারে তা জানাননি মৎস্য বিভাগ। চাষিরা যে সময়টা উৎপাদন পাওয়ার কথা সেই সময়টা তাপদাহ চলছিল, যার দরুন চিংড়ি প্রচুর মারা যাচ্ছিল, চাষিরা নতুন করে পোনা ছাড়ছিল। অন্যদিকে রেমেল এর প্রভাবে অনেক চিংড়ি ঘের ভেসে গিয়েছে। এতে আমাদের উৎপাদনটা ব্যাহত বলে আমরা আশঙ্কা করছি। আমরা ক্ষতির পরিমাণটা নিরূপণ করার চেষ্টা করছি যে আমাদের আসলে কতটুকু ক্ষতি হবে, তবে উৎপাদনটা ব্যাহত হবে বলে আমরা মনে করছি। তবে চাষিদেরকে নতুন করে পোনা স্টক করার পরামর্শ দিচ্ছি, কারণ আপনারা জানেন বাগেরহাট একটা চিংড়ি সমৃদ্ধ এলাকা। এখানে গলদা বাগদা একই সাথে চাষ হয়। এই টপ সিজনে বাগদার উৎপাদন করে আমরা মূল সিজনের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি চাষিরা আমাদের ওই ক্ষতিটা অনেকাংশে কাটিয়ে উঠতে পারে। তবে সাদা মাছ চাষ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরামর্শ দেন বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। এবছর চিংড়ি চাষ কিছুটা ব্যাহত হয়েছে, সময় মতো পুনঃপ্রাপ্তি না পাওয়ায় এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘেরের যে সমস্ত চিংড়ি স্টক করা হয়েছে, মজুত করা হয়েছে, সেগুলোর উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই জন্য উৎপাদন কমে যেতে পারে। তবে চাষিরা চিংড়ি চাষের সাথে যেহেতু অন্যান্য মাছের চাষ করে থাকে, সাদা মাছ চাষ করে থাকে, সাদা মাছ চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারে।